তাহলে চলো তোমাদের একটু রিসর্টটা ঘুরে ঘুরে দেখাই। আমার তো ভীষণ ভালো লেগেছে, পুরো একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা বসে আছি। এরকম তো কলকাতায় পাওয়াই যায় না। যাই হোক, এই যে পেয়েছি এই আনন্দটাই খুব কাজ করছে, খুব ভালো লাগছে। চলো আমরা পুরো রিসর্টটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। সামুদ্রিক কোনো আমি বুঝতে পারছি, আমি নিজেও বুঝতে পারছি না। এই চুল এক চুল এক চুল। এটা পিকনিক স্পট, এটা পিকনিক। আরে অবস্থাটা দেখো। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার 2026। সবাই কেমন আছো? অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, আমাদের আশাও হয়নি। এই সীমা হ্যাপি নিউ ইয়ার বলো। রিদ হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। 2025-এর জুলাই মাসের লাস্ট আমরা ইস্ট সিকিম গেছিলাম। তারপর জুলাই মাসের পর আমাদের আর কোথাও যাওয়া হয়নি, আর কোনো ভিডিও বা ব্লগ করা হয়নি। তার কারণ পুজোর আগে সেপ্টেম্বর মাসে কলকাতায় যে ক্লাউড বাস্টটা হয়েছিল এবং আমাদের এরিয়ায় আমরা যে চত্বরে থাকি 2 ঘন্টার বৃষ্টিতে গাড়িটা পুরো ডুবে গেছে। 2 দিন বাদে যখন জল নামলো, একদম যেহেতু BS6 গাড়ি, সবকিছু মানে ইঞ্জিন ফিঞ্জিন পুরো আলো ফালো জ্বলে একাকার কাণ্ড কিছু কাজ করছিল। সেপ্টেম্বরটা বাদ দিলাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আমাকে গাড়ি দিল, সেই জন্য কোথাও যাওয়া হয়নি। এবার জানুয়ারি মাসে যখন আমরা যাওয়ার চেষ্টা করছিলাম, 1 জানুয়ারিতে আবার গাড়িটা সেন্সারে কোনো প্রবলেম হয়ে গিয়ে গাড়ি চলছিল না। সেই ছবিটাও দেব। আবার টোয়িং করে প্রথম ওই সেপ্টেম্বর মাসে যখন গাড়ি ডুবে গেছিল, টোয়িং করে নিয়ে গেল গাড়ি। আবার 1 জানুয়ারির দিন আবার গাড়ি টোয়িং করে নিয়ে গিয়ে বললো ওদের এর মাঝে সার্ভিসিং 10,000 কিলোমিটার হয়ে গেছে, একটা সার্ভিসিং এর দরকার ছিল। 1 জানুয়ারিতে গাড়ি টোয়িং করে ওরাই নিয়ে গেল। সফটওয়্যার আপডেট করে দিয়েছি, আর কোনো প্রবলেম হবে না। এই 4-5 মাস 2025-এর শেষের দিকটা এরকম গেছে। ছোট্ট ট্রিপ করে একটা ট্রায়াল দিলাম। আমরা বকখালির দিকে যাচ্ছি, তেল নিলাম আমরা সুকিয়া স্ট্রিট পাম্প থেকে তেল তুলে নিয়ে এখান থেকে বকখালি 50 টাকার তেল নিলাম। কলকাতা থেকে বকখালি 125 কিলোমিটার। এবার সেই আন্দাজে আপাতত 1550 টাকার তেল নিলাম। এবার তারপর রাস্তায় যা হবে বাকি তেল নেই। 26শে জানুয়ারি এই রাস্তার উপর দিয়ে রেড রোডে কুচকাওয়াজ হবে। কাল, আজ 25 তারিখ, কাল 26 তারিখ। সুন্দর করে সাজানো হয়েছে। আমরা আছি এখন আমতলায়, এখান থেকে দেখাচ্ছে 110 কিলোমিটার।
বকখালি, এখান থেকেই গঙ্গাসাগরের সব পোস্টার পড়ে গেছে, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। গঙ্গাসাগর তো শেষ হয়ে গেছে, সেই রেসটা তো আছে। সেটা তো আছে। স্বামী নারায়ণ মন্দির, এটা বাঁদিকে স্বামী নারায়ণ মন্দির। আমরা স্বামীনারায়ণ মন্দিরটা পেরিয়ে গেলাম। রাস্তা ভীষণ রাশ। চা খেতে দাঁড়ালাম, এই আমার পেছনে একটা পাম্প দেখতে পাচ্ছি, এইচপি পেট্রোল পাম্প। আর এই চায়ের দোকানটাতে একটু চা খাবো। চা বললাম চিনি কম, 3টে। আর এখান থেকে বলতে পারছে না, এখানে কোনো আইডিয়া দিতে পারছে না এখান থেকে কতটা। একটু জ্যাম আছে, এখন তো ছুটির দিন, আজকে 25 তারিখ, কালকে 26 তারিখ, 26শে জানুয়ারি। সেক্ষেত্রে রাস্তা মোটামুটি ভালোই, রাস্তা খারাপ না, রাস্তা ভালো। তো এখন চা খাবো, চা খেয়ে আবার বেরোবো। আমরা চা খেলাম ওই পেট্রোল পাম্পের সামনে। চা খেয়ে এখন বকখালির দিকে এগোচ্ছি আস্তে আস্তে। এখন নেত্রাহাট বলে একটা বাজার পড়েছে, ওই বাজারে একটা রেল ক্রসিং আছে। ওই রেল ক্রসিংটা পার করলাম, খোলা ছিল। আমরা গঙ্গাসাগর পেরিয়ে, গঙ্গাসাগরটা ডান দিক রেখে আমরা সোজা এলাম কাকদ্বীপ। এখন আমরা কাকদ্বীপে আছি, কাকদ্বীপটা পেরিয়ে সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি। জ্যাম রাস্তা, সিঙ্গেল ওয়ে, মানে সিঙ্গেল রাস্তা, হ্যাঁ। ডাবল ওয়ে সিঙ্গেল রাস্তা। আমরা বকখালিতে ঢুকে গেছি 9:30টার সময়, তবে আমাদের হোটেল পেতে একটু বেগই পেতে হয়েছে। অনেক খোঁজাখুঁজি করার পর বকখালিতে তো কোথাও আমরা হোটেল পাইনি। শেষ পর্যন্ত মেনফিসের আন্ডারে যে সাগরকন্যা হোমস্টেটা আছে, রিসর্টটা, একটা করে কটেজ আছে, এখানে পুরো লম্বা লাইন করে কটেজ আছে, তার মধ্যেই সবকটাই ভর্তি, লাস্ট একটা খালি ছিল, এখানেই আমরা পেয়েছি রুমটা। সকালেও দেখাবো, এখানে খুব সুন্দর গার্ডেন করা আছে, সকালেও দেখাবো, তবে এখন আমরা একটু দেখিয়ে দিচ্ছি রুমটা। রুমটা খুব ভালোই, অ্যাটাচ বাথ, এইদিকে ব্যালকনি, ব্যালকনিতে দেখা। মোটের ওপর ভালো, খুব ভালো ভালো হোটেল। এটা গেস্ট হাউস। হঠাৎ করে দিয়ে দিলাম 1155 টাকা উইথ জিএসটি। খাবার ভেজ ফ্রাইড রাইসটা কিরকম দেবে সেটাও দেখাবো, আর চিলি চিকেন। এখন কোনো মাছ অ্যাভেলেবেলই নেই, মানে কোনো মাছই নেই। একই রাত্রি হয়ে গেছে, 10:30 বাজে,
সেই জন্য বললে এখন কোনো মাছ অ্যাভেলেবেল নেই, কালকে দুপুরবেলা যা মাছ বলবেন আমরা এনে করে দেবো। গিজার কাজ করছে আর এসিও চলছে, এসিও কাজ করছে, চালাইনি এসি, দিয়ে দিয়েছে। রাত হয়ে গেছে বললে ওরা দিয়ে দিয়েছে এই যে ফ্রাইড রাইস আর পেঁয়াজ লঙ্কা, এটা চিলি চিকেন আর ডিমের ভুজিয়া। এটা আমাদের ডিনার আজকে। গুড মর্নিং, হ্যাপি রিপাবলিক ডে। আজকে 26শে জানুয়ারি। তোমরাও খুব দিনটা ভালোভাবে কাটাও। আমরাও এই একটা দিন কাটানোর জন্য, তোমরা তো জানোই কালকে বেরিয়েছিলাম, বকখালি এসেছি। তো অনেক রাত্রির হয়ে গেছিলো কালকে আমাদের স্টে খুঁজতে খুঁজতে, প্রায় 10:30টা বেজে গেছিলো। সেই জন্য ব্লগটা আমরা কমপ্লিট করতে পারিনি। ডিনারটা দেখিয়েছি, দেখিয়ে সেখানেই আমরা ভিডিওটা পজ করে রেখেছিলাম। তো আজকে আবার সকাল থেকে সেই ভিডিওটাই শুরু করছি। এখান থেকে বকখালি আর দূরত্ব হচ্ছে 2 থেকে 3 কিলোমিটার। বেনফিশের আন্ডারে এটা সাগরকন্যা রিসর্টটার নাম। দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর নিরিবিলি ছিমছাম পরিবেশের মধ্যে এই রিসর্টটা। ঘুরিয়ে ঘুরিয়ে দেখা বাবু একটু। তারপর ফিরে চলে যাচ্ছিলাম। তো ফিরে চলে যাওয়ার তখন দেখতে পেলাম এই রিসর্টটা একটা অনেকটা গলির ভেতরে এটা পড়ে। তাই জন্য আমরা এখানটায় আসলাম। অনেক কুয়াশা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না, ভিজিবিলিটি একদম ডাউন ছিল। দুজনকে জিজ্ঞাসা করার পর তারপরে আমরা খুঁজে পেয়েছি। তোমাদের একটু রিসর্টটা ঘুরে ঘুরে দেখাই। আমার তো ভীষণ ভালো লেগেছে, পুরো একদম প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা বসে আছি। এরকম তো কলকাতায় পাওয়াই যায় না। যাই হোক, এই যে পেয়েছি এই আনন্দটাই খুব কাজ করছে, খুব ভালো লাগছে। চলো আমরা পুরো রিসর্টটা একটু ঘুরে ঘুরে দেখে আসি। চায় চিনি দিতে মানা করেছিলাম, চায় একেবারেই চিনি দেয়নি। এই যে সাইডে চিনি দিয়ে দিয়েছে, লাগলে পরে দিয়ে নিতে হবে। হ্যাঁ, বিস্কুটও দিয়েছে, এই যে ক্রিম কেকার বিস্কুট। এবার আমরা চাটা খাই, খেয়ে চাটা ভালো হয়েছে। আমরা তো চিনি ছাড়াই খাই, চাটা ভালো লাগছে। আর বলছি, এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব সি বিচের দিকে। সীমা তোমাদের এই ছোট্ট একটা গাইড দিয়ে দিয়েছে এই টুরিস্ট লজটার। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো আমরা এখন এখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে 11:16। আমরা রিসেপশনে যাব। কালকে টাকা দেওয়া হয়নি, সব বিল ফিলগুলো পেড করব। পেড করে আমরা সি বিচের দিকে যাব। বকখালি সি বিচে আমি ছোটবেলায় এসেছিলাম, এই প্রথম যাচ্ছি। এর আগে আমি আসিনি, এই প্রথম আমার দেখবো বকখালি বিচ। তো তোমাদের সাথেই সবাই মিলে আমরা দেখবো। চলো আস্তে আস্তে এগোই। এগিয়ে প্রথমে রিসেপশনে যাবো। আজকে লাঞ্চ এখানে করবো কিনা, এখানে বলছে সবকিছু মাছ পাওয়া যায়, যেহেতু বেনফিশের এটা, সেহেতু এখানে ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, তার সঙ্গে কাঁকড়াও পাওয়া যায়। এবার কাঁকড়াটা কি কাঁকড়া দেবে, ওই লাল কাঁকড়া না কালো কাঁকড়া, মানে মেঠো কাঁকড়া, সেটা দেখবো। যদি মেঠো কাঁকড়া দেয় তবেই আমরা লাঞ্চ করবো এখানে, আর যদি লাল কাঁকড়া দেয় তো করবো না। তো সেটা দেখে নিই, রিসেপশনে যাই আস্তে আস্তে, গিয়ে কথা বলে বিলটা পেড করব। রুমের ভাড়াটা কালকে হয়তো বলে দিচ্ছি, আরেকবার রিপিট করে দিচ্ছি, 1155 টাকা উইথ জিএসটি। কি সুন্দর, দারুণ। এগুলো বিল্ডিং, আমরা কটেজগুলোতে ছিলাম।
রিসেপশনে বিল দেওয়ার সময় না এই জ্যাকেটটা আর রুমে আমার এই হাফ প্যান্টটা ভুলে গেছিলাম। আমরা যখন এসে গাড়িতে উঠলাম তখন ওরা আবার ডাকলো, বললো যে রিসেপশনে জ্যাকেটটা ফেলে এসছেন আর বাথরুমে একটা হাফ প্যান্ট দেখা যাচ্ছে। আমরা যখন রুম চেক করতে গেলাম দেখছি বাথরুমে একটা হাফ প্যান্ট পরে আছে। আবার গেলাম, গিয়ে এগুলো আবার নিয়ে আসলাম। সি বিচের দিকে যাই, গিয়ে ওখানের সিচুয়েশনটা কি দেখি। চলো তাড়াতাড়ি চলো। এটা কলকাতার দিকে, এটা কলকাতার দিকে যাচ্ছে, আর এটা ওই মক্খালি। আর এই রাস্তাটা যেটা যাচ্ছে এখান দিয়ে পুরো স্ট্রেট গিয়ে ধাক্কা খাচ্ছে সাগরকন্যা রিসর্টে। এখান থেকে 2 কিলোমিটার। ওখানে যা সি বিচের ওখানে যা এই 26শে জানুয়ারি আজকে, তার জন্য যা কালকে পুরো ফুল বুক, ফুল সব হোটেল রিসর্ট সব বুক, এবং কিছু রুম ওরা খালি রেখেছে, তার জন্য বিশাল বিশাল মানে রেট চার্জ করছে। 1000 টাকা সেই রুমটা ওরা 3000 টাকা 3500 টাকা এরকম চাইছে। যাই হোক, অনেক খুঁজে আলটিমেটলি ঠাকুরের কৃপায় এই গভর্নমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বেনফিশ এই সাগরকন্যা, মানে লাকিলি আমরা ঢুকে পড়েছি ওই গলিতে। সত্যি দারুণ জায়গা, সত্যি দারুণ জায়গা, মানে আমরা যেখানে ছিলাম দারুণ জায়গাটা। আমাদের খাবারের বিল হলো 610 টাকা। রাত্রিবেলা যে আমরা খেয়েছি, সকালবেলা চা, মানে বেড টি দিয়েছে, বিস্কিট দিয়েছিল, কালকে রাত্রিবেলা ডিমের একটা ভুজিয়া নিয়েছিলাম, আর এরা বলছে ফ্রাইড রাইস, অ্যাকচুয়ালি ওটা ফ্রাইড রাইস না, পোলাও আর চিলি চিকেন। টোটাল খাবার বিল হলো 610 টাকা। আর এই যে বাঁদিকে আমরা চলে যাব, এই যে বাঁদিক থেকে সব হোটেল আরম্ভ হচ্ছে। এবং সারা রাত এসিও চালিয়েছি। অন্যান্য হোটেলে ওখান থেকে ভেতর থেকে এসির কানেকশন থাকে, এসি বন্ধ করে দেয়, কিন্তু এখানে গভর্নমেন্টের যেহেতু এসি বন্ধ করেনি। আমরা ভেবেছিলাম এই পাম্পটাতে এসে, এই যে বাসটা ঢুকছে ইন্ডিয়ান অয়েলের এই পাম্পটাতে এসে থাকবো। এই বাসটা ঢুকে গেল, এই পাম্পটাতে এসে থাকবো। আলটিমেটলি যদি কোনো থাকার জায়গা না পেতাম, তো যাই হোক আমরা পেয়ে গেছি। ওই মানে ওই এইসব যে হোটেলগুলো আছে, ওই হোটেলে থাকাতে 500 টাকার তেল এক্সট্রা ভরে এসি চালিয়ে গাড়ির মধ্যে ডিনার ফিনার করে গাড়িতে থাকা অনেক ভালো, সেটাই ভেবেছিলাম। আমরা বকখালি সি বিচে এসেছি, এখানে গাড়ি পার্ক করলাম, ওখানে ওই দিকটা পার্কিং চার্জ নেয় ঢোকার মুখটাতে, এইখানে গাড়িটা রাখলাম, 100 টাকা নিল পার্কিং চার্জ। এবার সি বিচে আমরা এসেছি, এখানকার অ্যাটমসফিয়ারটা দেখো, কিছু বলার নেই, তোমরা বুঝে গেছো। মানে আসার যে ইচ্ছে, যে মানসিকতা, যে আসবো একটা নিলিবিলি জায়গায়, সব শেষ। আমি যে বিচে যাব সেটাও ইচ্ছে করছে না, যাক যখন এসছি তখন যাই। এটা পিকনিক স্পট, এটা পিকনিক। খালি অবস্থাটা দেখো, মানুষের মানসিকতা। নিজের রান্না করছে, বান্না করছে, আলাদা করে টেম্পো এনেছে, বক্স, ওই ডিজে বক্স নিয়ে আলাদা করে টেম্পো, এক একজন এক একটা টেম্পুতে এক একটা বক্স পাচ্ছে। আর পরিবেশকে কিরকম নষ্ট করতে হয় এদের থেকে ভালো, আমাদের থেকে ভালো কেউ জানে না। আমরাই। আর এদিকটা বিচ,
আর পুরো ময়লা ভর্তি, কাগজ, খাওয়ার প্যাকেট, প্লাস্টিক, মদের বোতল, মানে কিছু বাদ নেই। মানে কি এইখানে এই যে আমি যে কেন সি বিচ পছন্দ করি না, সি বিচটা সিটা দেখে বেরিয়ে যাবো, আর এখানে আর থাকতে ইচ্ছা হচ্ছে না। মনটা ভেঙে গেল। ফুল মানে অ্যালকোহলের গন্ধ ভর ভর করছে এখানে। আরে অ্যালকোহলের গন্ধ থেকে বড় কথা হচ্ছে এই যে কানে আওয়াজটা, বুক ধরপড় ধরপড় করছে। এবার যে বিচে যাবো দেখো বিচও বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে না। চলে এসছি, এই যে সি বিচ। এখন মনে হয় ভাটা, তাই জলটা একটু দূরে আছে, যতদূরটা পারি যাব, কিন্তু এখানটার মধ্যেখানে আবার জল, ওদিক দিয়ে যেতে হবে। অনেকে আবার জেনারেটর এনেছে বিচের ওপর বক্স চালাবে বলে। এই যে এইখানে এরা এই যে এই সামনে আমরা যেটা দিয়ে আসলাম, ওই যে বড় বড় দুটো বক্স রাখা আছে, এখানে ইলেকট্রিসিটি নেই বিচের ধারে, তাই ওরা জেনারেটর এনেছে, বক্স চালা পিকনিক করবে। এদের মোটোটা হলো যে বক্স চালিয়ে বাকিটা বুঝে নাও। সামুদ্রিক কোনো আমি বুঝতে পারছি, আমি নিজেও বুঝতে পারছি না। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেলাম বকখালি সি বিচ। ওই আগে আরে সীমা, আমার সমুদ্র দেখলে মনটা ভালো হয়ে যায়, বাট এখানে সমুদ্রটা দেখে যেন আমার মানে মনে হচ্ছে আর থাকতে ভালো লাগছে না। কিছু করার নেই, এটাও একটা এক্সপেরিয়েন্স। কেমন লাগছে? এত গরম এই 26 তারিখ আজকে, এত গরম, এর পরে যে কি হবে মানে ধারণার বাইরে। তবু একটু মেঘলা মেঘলা আছে, রোদটা পড়া নেই, মেঘলা মেঘলা আছে। মেঘলা ঠিক নয়, এটা কুয়াশার জন্য, ওদিকটা দেখো পুরো কুয়াশা, এটা মেঘলা নয়, এটা কুয়াশা। সিরিজটাকে এত মানে এরকম সি বিচ, এত নোংরা। দীঘাপুরি তো, আর দীঘা তো নোংরা, কিন্তু এখানে যেন এক্সট্রাঅর্ডিনারি। বাবু যাস না বাবা, জলে ভিজে যাবে জুতোটা। এই এক চুল ছিল, এক চুল। ফ্র্যাকশন দেখে নিয়েছে তুমি অন্য কাজ করছো। ও ঘোরায়নি তবু, কেসটা আমি খেতাম। বকখালি বিচ থেকে আমরা ঘুরে কলকাতার দিকে রওনা দিয়ে দিলাম। বকখালি বিচ ঘুরলাম, যে এক্সপিরিয়েন্স হলো তখন তো তোমাদের ওখানে দেখিয়েছি। এখন ওই বকখালি আসতে গেলে যে ব্রিজটা পড়ে হাতানিয়া দোহানিয়া, ওই ব্রিজের ওপর দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি, কলকাতার দিকে যাচ্ছি। এটা কালকে রাত্রিবেলা দেখাতে পারিনি, তার কারণ হলো কালকে অনেক রাত হয়ে গেছিল। কলকাতা থেকে বেরিয়েছিলাম তো
সেই বেলার দিকে 3টে সাড়ে 3টে। এখানে আমরা যখন হাতানিয়া দোহানিয়া এই ব্রিজটাতে ছিলাম তখন ওই 6:30 7টা বাজে। দেখানো হয়নি। এখন এই ব্রিজটাতে উপরে উঠে যদি দাঁড়াতে দেয় দাঁড়িয়ে একটু দেখাবো। এখানটাতে দাঁড়াবো। নিশ্চয় দেখা যাবে কি এই যে ব্রিজটা, আচ্ছা মধ্যখানটা এটা, এইখানে এই যে দেখো এই নিচে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে। এইটা আগে ভেসেলে করে আমরা বেরোতাম। 2026-এর অনেক প্ল্যানিং আছে কোথায় কোথায় যাব। আর হ্যাঁ, পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, আর একটু ভালোবাসা দিও যাতে তোমাদের আরো ভালো ভালো জায়গায় ঘোরাতে পারি, দেখাতে পারি। আর অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই। খারাপ লাগে ভালো লাগে যা হয় বলবে, আমি তাহলে যদি কোনো ভুল থাকে আমি কারেকশন করতে পারবো যে কোথায় আমার ভুল। আসার সময় খুব খুব জাম পেয়েছি এই রাস্তায়, কিন্তু এখন ফেরবার লোকে এখন ফিরবে না তো, এখন সব ওখানে থাকবে। আমরা এই সময় বেরিয়ে এলাম, এখন রাস্তাটা ফাঁকা পাচ্ছি। আমরা জোকা চলে এলাম। জোকা থেকে তো আর 15-20 কিলোমিটার, 15 কিলোমিটার মতন হবে। এবারের মতন একটা ছোট্ট জার্নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। টাটা।